রাজ্যে ৩৫টির বেশি আসন পাবে শাসক দল। এভাবেই মুখোমুখিতে জানালেন ২২ নম্বর ওয়ার্ডের সোনারপুর রাজপুর পৌরসভার পৌরপিতা প্রণবেশ মণ্ডল। তিনি জানালেন, কোনো কাজ নেই, সবসময় ধোকা দিয়ে মানুষকে মন জেতা যায় না। তিনি আর কি জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি, মুখোশের আড়াল থেকে সত্যপথে। তৃণমূলকে যথেষ্টভাবে জনসাধারণকে সংযোগ ঘটিয়ে কিন্তু আপনি এখান থেকেই আছেন পৌরপিতা হিসেবে। এবার যে লোকসভা নির্বাচন, বিপক্ষ বারবার বলছে যে তারা নাকি সর্বশেষ করে নেবে। এটা কতখানি আপনার প্রযোজ্য মনে হচ্ছে? দেখুন, একটা দেশের সর্বোচ্চ যিনি এখন ক্ষমতায়, বিজেপি সরকারের সর্বোচ্চ ক্ষমতায় যিনি, আমরা স্বাধীনতার পরে আমার মনে হয় এত বড় মিথ্যাবাদী একটা দেশের নেতা সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভারতবর্ষের জাতীয় সংহতি আজকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে একটা দেশের নেতা। স্বাধীনতার পরে এমন প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ দেখেনি। আপনারা জানেন যে ভারতবর্ষের একমাত্র বলিষ্ঠ নেত্রী, ভারতবর্ষের আগামী দিনের যিনি 2024-এ তিনি কাণ্ডারি বিরোধী ইন্ডিয়া জোটের এবং আমাদের ভারতবর্ষের যুব সমাজের আইকন এবং আগামী দিনের ভবিষ্যৎ দিশারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বাংলা মানুষের আজকের যে 64টা প্রকল্প, সেই প্রকল্প 64টা পরও আরো বেড়েছে, 12টা বেড়ে 76টা হয়েছে। সেই 76টা প্রকল্পে সারা বিশ্বে কেন সারা ভারতবর্ষে কোনো রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মতো তার মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো মানুষের জন্য, মা মাটি মানুষের জন্য, এই প্রকল্পগুলো প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং আমি মনে করি যে আজকের এই প্রকল্পগুলো মধ্য দিয়ে বাংলার মানুষ আজকের এই বিজেপির দ্বিচারিতা, মিথ্যাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে সাম্প্রদায়িকতা নষ্ট করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং বিভাজনের যে নোংরা রাজনীতি খেলা এবং গণতন্ত্র আজকের ভুলুণ্ঠিত, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে, একটা ভাঁওতা দিয়ে দেশটাকে ভোটের সময় গিমিক দিয়ে মিথ্যাচার করে প্রত্যেকটা ভোটেই এজেন্সিকে ব্যবহার, এজেন্সি আজকে সিবিআই, আজকের ইডি, আজকের ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সমস্ত এজেন্সিদেরকে ভয় দেখিয়ে বিরোধীদেরকে আজকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিন্তু আজকের ইন্ডিয়া জোট একসঙ্গে তারা যুক্ত হচ্ছে। আমরা ইন্ডিয়া জোটের, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নামকরণ করেছেন তিনি, এবং ইন্ডিয়া জোটের তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি আমরা নিরঙ্কুশভাবে এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যাদবপুর থেকে এই জায়গায় সায়নী ঘোষ বিপুল রেকর্ড ভোটে তিনি জয়যুক্ত হবেন। এবং পশ্চিম বাংলায় আজকের বিজেপি, আপনারা দেখবেন যে এই মিথ্যাচারের বিরুদ্ধে, দেশ বেঁচে দেওয়ার বিরুদ্ধে এবং 100 দিনের কাজ থেকে শুরু করে গরিব মানুষের 2.5 বছর ধরে তাদের টাকা না দেওয়া এবং আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় যে কেন্দ্রীয় বঞ্চনা, রেকর্ড বঞ্চনা, সেই বঞ্চনার জবাব বাংলার মানুষ ব্যালটে দেবে, এটা প্রমাণিত হবে। এবং আমরাই ইন্ডিয়া জোট এবং আমরা রেকর্ড সিট নিয়ে, আমার মনে হয় যে আমরা 35টা কিংবা 36টা সিট নিয়ে আমরা বাংলায় আমরা বিজেপির যে মিথ্যাচার তার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে। এবং আরেকটা যেটা, সেটা তো কেউ তুলে ধরছে না, সেটা মানুষকে বোঝাবেন কি? এত যেখানে আপনারা জানেন যে পিএম কেয়ার ফান্ড আজকের 15 লক্ষ কোটি টাকা কটা দালালদেরকে 16 জনকে মুকুব করে দেওয়া হলো, ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দেওয়া হলো।
আমার বাংলার গরিব মানুষ, সাধারণ মানুষরা 10,000 টাকা তারা লোন পায় না। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে টাকাগুলো যারা ধার নিয়েছে তারা কিন্তু নীরব মোদী থেকে শুরু করে সবাই বাইরে, এবং সবই হচ্ছে গুজরাটে। 20 জনের 16 জন গুজরাটের, এবং প্রধানমন্ত্রীর সমস্ত আত্মীয়, খুঁড়তুতো জাটতুতো হ্যান্ডান আদার্স সমস্ত আত্মীয় সব মোদী, এবং তারা 15 লক্ষ কোটি টাকা আগে মুকুব করা হলো, এবং লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে তারা বিদেশে এখন ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, কোনো কিছুই নেই, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। বলেছিল 15 লক্ষ টাকা করে নাকি ঢোকাবে, এই তো 15 টাকা এসছে কারোর কাছে। এই মিথ্যাচার মানুষের জবাব দেবে 24-এর ইলেকশন। ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছে, সারা ভারতবর্ষের মানুষ তৈরি আছে। এই মিথ্যাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এই ধর্মনিরপেক্ষ ধ্বংসকারী, এই জাতীয় সংহতি নষ্টকারী, এই বিদেশের কাছে বাংলাকে, ভারতবর্ষকে আজকে যেটা যে আক্রমণ করছে আজকের বিদেশ, পরাধীনতা আগামী দিনে ভারতবর্ষ পরাধীনতার জায়গায় তৈরি হয়ে যাবে। বাংলার মানুষ ভারতবর্ষের। একটু তোমার নাম পুরো ডেজিগনেশন ভিডিও রেকর্ডিং এর সাথে। প্রণবেশ মণ্ডল, কাউন্সিলর, রাজপুর সোনারপুর পৌরসভা, সভাপতি, দক্ষিণ 24 পরগনা, ওয়ার্ড বলো, তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল, ওয়ার্ড 12। থ্যাংক ইউ।